আপনার কি মনে হচ্ছে বাড়িতে ঝগড়া বিবাদ বেড়ে গেছে, অর্থের টানাটানি চলছে, কিংবা অকারণে অসুখ বিসুখ আসছে? সাবধান, এগুলো হতে পারে বাস্তুদোষের লক্ষণ। আজ আমি দিব্যশ্রী বলবো 3টি সহজ উপায়, যেগুলো করলে বাড়ির বাস্তুদোষ অনেকটাই কমে যাবে। প্রথমে জেনে রাখুন, বাস্তুদোষ মানে হচ্ছে বাড়ির এনার্জির অমিল, ইমব্যালেন্স। শাস্ত্রে বলা আছে, যেখানে এনার্জি নেগেটিভ হয়ে যায় সেখানেই শান্তি হারিয়ে যায়। যেমন উত্তর দিকে যদি টয়লেট থাকে, রান্নাঘর থাকে, দক্ষিণ পশ্চিম কোণে রান্নাঘর থাকলে, মূল দরজায় যদি নোংরা থাকে, ভাঙা থাকে, অকারণে যদি জিনিসপত্র ছড়িয়ে রাখেন, এসব করলে কিন্তু বাস্তুদোষ বেড়ে যায়। এর সমাধান খুব সহজে কিছু ক্ষেত্রে করতে পারেন। সহজ কিছু করণীয় জিনিসগুলো হলো, প্রথমত গঙ্গা জল বাড়ির মেইন ডোরে, মূল দরজায় ছেটান প্রতিদিন সকালে। এতে নেগেটিভ এনার্জি অনেকটাই কমে যায়। নাম্বার 2 হলো, বাড়িতে তুলসী গাছ রাখুন উত্তর পূর্ব বা পূর্ব দিকে। তুলসী গাছ রাখলে বাড়ির পজিটিভ ভাইবসটা তৈরি হয়ে যায়, কারণ তুলসীকে শাস্ত্রে বাস্তুদোষ নাশক বলা হয়। নাম্বার 3 হলো, নুন বা লবণ, এগুলো দিয়ে কিছু প্রতিকার আপনারা করতে পারেন। প্রথমত, একটা ছোট বাটিতে মোটা লবণ নিয়ে ঘরের কোণে কোণে রাখুন, প্রতি শনিবার বদলান। সল্ট খারাপ এনার্জিকে টেনে নেয়। নাম্বার 4 হলো, দরজা পরিষ্কার রাখবেন। মেন ডোরটা তেল বা ঘিয়ের প্রদীপ মেন ডোরের সামনে জ্বালান, তাতে অসুখ বিসুখ এবং নেগেটিভ এনার্জি বাধাপ্রাপ্ত হয়। মনে রাখবেন, ছোট ছোট পরিবর্তন করে বাড়িতে শান্তি, সম্পদ এবং সুসম্পর্ক সবার মধ্যে ফিরে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করুন, যাতে এমন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার।